আসসালামু আলাইকুম। আজকে আমরা যে কাজটা শিখতে যাচ্ছি সেই কাজটা হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ যে এই কাজটা যদি কেউ জানে তাহলে সে ইনশাআল্লাহ ১ ঘন্টা ডেইলি ১ ঘন্টা কাজ করে অন্তত দিনে ১৫০০ টাকা ইনকাম করতে পারবে। তো এরকম একটা কাজ আজকে আমরা শিখব এবং এটা কিন্তু গ্যারান্টেড। হ্যাঁ, এটা গ্যারান্টেড। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই কাজটা পাবেন এবং কিভাবে এই কাজটা করবেন এবং এই কাজটার গুরুত্বটা কতটুকু সেটা আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, যেমন যে আপনারা দেখতে পাচ্ছেন ফাইবারে যদি আমরা বলি ডেটা প্রসেসিং এটা লিখে সার্চ করি তাহলে দেখি আমাদের কি কাজটা আসতেছে। আসলে আমি আরও একটু স্পেসিফিক করে দিচ্ছি। ডেটা প্রসেসিং একটা লং টার্ম, ঠিক আছে? তো আমরা যদি এই ডেটা স্প্লিট, যেহেতু আমরা ডেটাটাকে স্প্লিট করা শিখতেছি আজকে, তো ডেটা স্প্লিট আমরা দেখব একটু। আচ্ছা, এইখানে দেখেন দেওয়া আছে যে সিম্পল কিছু কাজ করবে। আই উইল কুইকলি কম্বাইন অ্যান্ড স্প্লিট ডাটা ইন এক্সেল অর গুগল শিট। সে কী করবে, ডাটাগুলোকে স্প্লিট করবে। একটা এক্সেল ফর্মে ডেটা দেওয়া থাকবে, ক্লায়েন্ট ডেটা দিবে, সেটাকে সে স্প্লিট করে ক্লায়েন্টকে জমা দিবে। সেক্ষেত্রে সে দেখেন একটা কাজে প্রায় $20 করে চার্জ করবে। স্ট্যান্ডার্ড যদি দেখি $30, প্রিমিয়ামের ক্ষেত্রে সে $45 এর কাজ করবে। তো এই কাজটাতে খুব অল্প সময়ে খুব একটা ভালো মানের টাকা ইনকাম করা যায় যদি কেউ এক্সেলের কাজ জানে, তাহলে ভালো। না জানলেও কোনো অসুবিধা নেই, আমরা আজকের ভিডিওতে সেই কাজটা শিখিয়ে দেব। খুবই সহজ একটা কাজ। তাহলে আমি চলে যাচ্ছি কাজটা কিভাবে করতে হয়। যে এই যে ডেটা ফাইলটা দেখতে পাচ্ছেন, এই ডেটা ফাইলটা একটা কাস্টমারের দেয়া। এই কাস্টমারের মোটামুটি এখানে 10,000-এর মতো ফাইল আছে। 1,000 প্রায় 800 জন কাস্টমার, কিন্তু তার ডেটা শিট আছে প্রায় 10,000-এর মতো। এখানে হচ্ছে যে তার ব্যবসার কাস্টমারদের ডিটেলস দেওয়া আছে, কত টাকা বাজার করলো, কোন কোন জিনিসগুলো কিনলো, এই টাইপের জিনিসগুলো, ঠিক আছে? সাব ক্যাটাগরি ওয়াইজ, যেমন ফার্নিচার কিনছে, ফার্নিচারের মধ্যে কী কিনছে, বুক কেস কিনছে। এই যে ডেটাগুলো দেখতে পাচ্ছেন, এই ডেটাগুলোকে ক্লায়েন্ট কী বলছে, ক্লায়েন্ট বলছে যেমন বুক কেসেস। হ্যাঁ, বুক কেস, এই কতগুলো বুক কেস বিক্রি হয়েছে এবং কোন কোন কাস্টমারের কাছে বিক্রি হয়েছে এগুলো আলাদা আলাদা করে দেখাইতে হবে। এবং কত টাকা বিক্রি হয়েছে এই জিনিসটা সে আলাদা আলাদা করে চাচ্ছে তার ব্যবসার কাজটাকে সহজ করার জন্য। চেয়ার কয়জনের কাছে বিক্রি করছে, কত পরিমাণে বিক্রি করছে, এক একটা কাস্টমার কত টাকা কিনছে, এই জিনিসগুলো আসলে সে কাস্টমার চাইছে যে এই জিনিসগুলো আলাদা আলাদা করে দিতে হবে। তো আমাদের পক্ষে তো হাতে এই কাজগুলো করা সম্ভব না। সেক্ষেত্রে আমরা কি করব, খুব সহজে এক্সেল ট্রিকের মাধ্যমে আমরা এই কাজটা করব এবং খুব অল্প একটা ছোট্ট একটা ট্রিক শেখার মাধ্যমে, কাজটা করার মাধ্যমে আমরা অন্তত দিনে 1 ঘন্টায় 1500 থেকে 2000 টাকার মতো ইনকাম করতে পারবো ইনশাল্লাহ। আপনারা যেটা দেখলেন যে $20 মানে 2000 টাকা অলমোস্ট। তো চলেন আমরা কাজটা শিখি আগে, হ্যাঁ, করে ফেলি। তো কি করব, এই জন্য প্রথমে কি করব, কন্ট্রোল অল চাপবো, ঠিক আছে? কন্ট্রোল অল, দেখেন ভালো মতো কন্ট্রোল অল দিলাম। কন্ট্রোল অল দেওয়ার কারণে কি হয়েছে, সবগুলো ডাটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং দেখেন কার্সরটা পুরা সিলেক্ট হওয়ার পরে ডিসপ্লেটা সবার শেষে চলে গেছে। এখন আমরা কি করব, এই কন্ট্রোল ব্যাকটা চাপবো। কন্ট্রোল ব্যাক কি চাপলে কি হবে, আমাদের ডিসপ্লেটা প্রথম যে অবস্থায় ছিল সেই অবস্থায় হয়ে গেছে। এখন কিন্তু আমরা কি করে ফেলছি, এই পুরা জিনিসটাকে আমরা কিন্তু কন্ট্রোল সিলেক্ট করে ফেলছি, ঠিক আছে? এখন কি করব, এখন দেখেন এই যে এখানে ইনসার্ট দেখতে পাচ্ছেন, ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে এই যে পাইভট টেবল বা পিভট টেবল, যেটাই বলি না কেন, এই পাইভট টেবলে ক্লিক করব, ঠিক আছে? পাইভট টেবলে ক্লিক করার পরে এখানে অপশন আসতেছে আমরা এই কাজটা কোথায় করব। এই যে স্প্লিটের কাজটা বা ডেটাগুলো আলাদা আলাদা করব, সেটা কোথায় করব, নিউ ওয়ার্কশিটে করব নাকি এক্সিস্টিং ওয়ার্কশিটে করব? তো অবশ্যই আমি চাচ্ছি যে নিউ ওয়ার্কশিটে করব, ঠিক আছে? এই জন্য ওকে করলাম, নিউ ওয়ার্কশিটে করে ওকে করে দিলাম। এখানে দেখেন নতুন একটা ওয়ার্কশিট তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এই যে শিট 1-এ একটা ওয়ার্কশিট তৈরি হয়ে গেছে। এখন আমাদের মূল কাজটা শুরু হবে। তার আগে বলি কাস্টমার কী চেয়েছিল। কাস্টমার রিকোয়ারমেন্টটা হচ্ছে প্রিপেয়ার সাব ক্যাটাগরি ওয়াইজ কাস্টমার সেল রিপোর্ট অন ইন্ডিভিজুয়াল শেড। মানে এই যে চেয়ার টেবিল এগুলো যে বিক্রি হয়েছে এগুলো হলো সাব ক্যাটাগরি। এই সাব ক্যাটাগরি ওয়াইজ কত টাকার কী পরিমাণে বিক্রি হয়েছে এটা দেখাইতে বলছে। অন ইন্ডিভিজুয়াল শিট মানে প্রত্যেকটা আলাদা আলাদা শিটে। চেয়ার কয় টাকার বিক্রি হয়েছে এটা একটা শিটে দেখাইতে হবে। আবার টেবিল কয়টা বিক্রি হয়েছে, কয় টাকার বিক্রি হয়েছে এটা আলাদা শিটে দেখাইতে হবে। এই কাজটাই আমাদের করতে বলছে, আমরা করব। তো শিট 1-এ চলে গেলাম।
এখানে আসার পরে পাইভট টেবলের কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা কি করব, এই যে রোজ দেখতে পাচ্ছেন, রোজ, এই রোজের মধ্যে দেবো কাস্টমার নেম, ঠিক আছে। কাস্টমারের নেমটা যাবে রোজের মধ্যে। রোজ বলতে বোঝানো হয়েছে এই যে এই দিকে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে রোজ অনুযায়ী নাম চলে আসছে, কাস্টমারের নাম, আমাদের কাস্টমার কতগুলো আছে সবার নামটা চলে আসছে। এখন কি করব, এখন ভ্যালুজ, ভ্যালুজ মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ভ্যালুজ, ভ্যালুজ মানে টাকার পরিমাণ, কত টাকা সেলস হয়েছে, ঠিক আছে। তো আমরা ভ্যালুজের পরিমাণটা এখানে দেখতে পাচ্ছি, খুঁজে বের করি। ভ্যালুজ মানে হচ্ছে সেল, আমার কত টাকা সেল, এই সেলটাকে দিতে হবে কিন্তু এই ভ্যালুজে, ঠিক আছে। এই সেলটাকে দিয়ে দিলাম ভ্যালুজে। এরপরে কি করব, ফিল্টার করব। এই যে ফিল্টার অপশন দেখতে পাচ্ছেন, ফিল্টার কিন্তু মূল জিনিস। আচ্ছা, তার আগে বলে নি, দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা কাস্টমারের ডিটেলস অনুযায়ী সে কয় টাকার জিনিস কিনছে সেগুলো কিন্তু টোটাল সেল চলে আসছে, টোটাল সেল চলে আসছে। তার এই মান্থে কী পরিমাণ সেল হয়েছে, কী কী জিনিস সেল হয়েছে, কত টাকা সেল হয়েছে, একটা কাস্টমার কত টাকার কিনছে টোটাল, এই সবগুলো এখানে দেখাচ্ছে। এখন আমাদের কাজটা হচ্ছে, কাস্টমার ক্লায়েন্ট আমাদেরকে বলছে যে এটাকে কি করতে হবে, এটাকে হচ্ছে আমার ওই চেয়ার টেবিল এগুলো আলাদা আলাদা সেল দেখাইতে হবে। সেজন্য কি করতে হবে, সাব ক্যাটাগরি চলে গেলাম। হ্যাঁ, সাব ক্যাটাগরি যে টপিকটা আছে এটাকে ড্রাগ করে আমি কি করব, ফিল্টারে বসাই দেবো, ঠিক আছে। ফিল্টারে দিয়ে দিলাম, তাহলে আমার কি হয়ে গেল, এখানে ফিল্টার আকারে চলে আসছে, সাব ক্যাটাগরি ফিল্টার হয়ে গেছে। এখন আমি একটু আপনাদের দেখাই, এখানে দেখেন অল করা আছে, ঠিক আছে, অল। এখানে কিন্তু চাইলেই আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারি। যেমন যদি ধরি অ্যাক্সেসরিজ কত টাকার কিনছে কোন কোন কাস্টমার, তাহলে দেখেন ডাটাটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আগে ছিল কত, এখন এই যে 34 টাকা অ্যাক্সেসরিজ কিনছে, বুঝতে পারতেছেন। আচ্ছা, এটাই হচ্ছে মূল কাজটা। তো এখন কি করব, এটাকে আপাতত অল রাখি, হ্যাঁ অল রাখি, অল সেলটা এখানে দেখাচ্ছে, সিলেক্ট হয়নি, ওকে করলাম। এবার অল হয়েছে, এবার চলে আসছে, ঠিক আছে। এখন কাস্টমার আমাকে বলছে যে না, এইভাবে শুধুমাত্র এইভাবে সেলটা দিলে হবে না, এইভাবে ক্যাটাগরি ওয়াইজ করলে হবে না, আমাকে আরও একটা জিনিস করতে হবে, রিপোর্ট অন ইন্ডিভিজুয়াল শিট। এই যে এরকম একটা একটা শিট আছে না, এরকম একটা একটা শিটে করতে হবে, মানে চেয়ার একটা শিটে যাবে, টেবিল একটা শিটে যাবে, এরকম। তো এই কাজটা করার জন্য আমি আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। তো খুব মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে আমি কোথায় যাচ্ছি, এই যে অ্যানালাইজে যাচ্ছি, ঠিক আছে, অ্যানালাইজে চলে গেলাম। অ্যানালাইজ অপশনে যাওয়ার পরে আমি কি করব, এই যে পিভট টেবল ওয়ানের নিচে দেখেন অপশন আছে, অপশনের পাশে আমি এই তীর চিহ্নটাতে ক্লিক করে দিলাম, ঠিক আছে, অপশনের পাশে তীর চিহ্ন। এখন কি করব, এই যে শো রিপোর্ট ফিল্টার পেজেস, আমি যদি এখানে ক্লিক করি শো রিপোর্ট ফিল্টার পেজেস, এখানে ক্লিক করার সাথে সাথে সাব ক্যাটাগরি ওয়াইজ চলে আসছে, ওকে করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এই দেখেন সবগুলা শিট আলাদা আলাদা হয়ে গেছে, সবগুলা শিট আলাদা 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 হয়ে গেছে। অ্যাক্সেসরিজ কয় টাকার কিনছে, অ্যাপ্লায়েন্স কয় টাকার, আর্ট কয় টাকার, বাইন্ডার্স কয় টাকার, বুককেস কয় টাকার, চেয়ার কয় টাকার, কপিয়ার্স কয় টাকার, মানে প্রত্যেকটা ডেটা আলাদা আলাদা আমাদের চলে আসছে। তো এখন এই কাজটা আমি কি করব, কাস্টমারকে সাবমিট করব। সাবমিট করে দিলে মোটামুটি দেখেন কত অল্প সময়ের মধ্যে কাজটা করে ফেললাম। মানে সোজা কথা, কাস্টমারের কাছ থেকে যদি আমি কাজটা নিতে পারি, কাস্টমারের কাছ থেকে কাজটা নিতে পারলে আমি খুব সহজে অল্প সময়ের মধ্যে এই কাজটা করে দিতে পারবো। 10,000 হোক, 20,000 ডাটা হোক, আমার কিছু নেই, আমার শুধু টেকনিকটাই জানা দরকার। টেকনিকটা জানলাম, কাজটা হয়ে গেল, আমি কাজটা সাবমিট করে দিলাম, টাকা পেয়ে গেলাম। তো মোটামুটি খুব অল্প সময়ের মধ্যে 1 ঘন্টা যদি কাজ করি, 1 ঘন্টা কাজ করলে মোটামুটি 2,000 থেকে 3,000 টাকা ইনকাম করা সম্ভব। তো যাই হোক, এখন আমি দেখাচ্ছি আমি আসলে কাজটা কোথায় কোথায় পাবো, কাজগুলো কোথায় কোথায় পাবো। কাজগুলো পাবো আসলে এই জায়গাগুলোতে, fiverr.com, upwork.com, peopleperhour.com, freelancer.com। এই প্রথম 4টাতে কি করবেন, অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট থেকে সেখানে বিড করার মাধ্যমে, গিগ তৈরি করার মাধ্যমে কাজগুলো পেতে হবে। তো এই 4টা সাইট যেহেতু একটু কম্পিটিটিভ, মানে খুব প্রতিযোগিতাপূর্ণ, চাইলেই আমরা কিন্তু লিঙ্কডইনে অ্যাকাউন্ট করে, লিঙ্কডইনে আমাদের অনেক ক্লায়েন্ট থাকে, লিঙ্কডইন পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা প্ল্যাটফর্ম। এখানে কিন্তু আমরা চাইলে আমাদের পরিধি বা কাস্টমারের অ্যাটেনশনটা বাড়াইতে পারি এবং সবার সাথে কথা বলে বা প্রতিদিন 10জন 5জনকে SMS করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের কাজ সম্পর্কে জানাইতে পারি। এভাবেই আমরা কি করব, কাজটা পেয়ে যাব। তো আশা করি কাজটা শিখেছেন, বুঝেছেন। তো উইশ ইউ বেটার লাক। নেক্সট ভিডিওতে আমরা আরেকটা এক্সেলের ট্রিক শিখব।
যার মাধ্যমে আমরা আরও কিছু এক্সট্রা ইনকাম করতে পারবো। তো আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।